আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা খেজুর পাতা দিয়ে বেবি নকশি কাঁথা সেলাই করা দেখাবো। এখানে আমি দেখতে পাচ্ছেন খোপগুলো আগে থেকে আড়াই ইঞ্চি করে কেটে নিয়েছিলাম। এখন তার উপর দিয়ে আমি সেলাইগুলা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁথাতে 2 গুণ সুতা ব্যবহার করছি, যেটা আমি সব ভিডিওতেই বলে দিই যে আমি 2 গুণ সুতা দিয়েই কাঁথা সেলাই করি, তাহলে সুতাগুলা ছেড়ে না। এখন আমি অফ ক্যামেরায় বাকি 2টা লাইন করে নিলাম। এখন আবারও আড়াআড়িভাবে সেলাইগুলা করে নিব। এই খোপগুলা কাটার একটাই উদ্দেশ্য, তা হলো খোপগুলা সব সমান হয়। আর যদি আপনারা খোপ না কেটে করেন তাহলে খোপগুলা সমান হবে না। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লাগতেছে। এখন আমি এক খোপ রেখে রেখে দেখতে পাচ্ছেন আড়াআড়িভাবে আমি এক খোপ রেখে রেখে সেলাই করে নিচ্ছি। এখন আবারও আরেকটা লাইন বাদ রেখে, এই যে দেখেন এই লাইনটা বাদ রেখে আমি তার পাশেটা দিয়ে করব, মানে সেলাই করে নিব আড়াআড়িভাবে। সবসময় আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা খোপ মানে আড়াআড়িভাবে এক খোপ বাদ রেখে আর এক খোপ দিয়ে সেলাই করতে হবে। আমি এটা একটু আজকে অনেক ধীরে ধীরে দেখাচ্ছি, কারণ তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে। কারণ একবার এই খোপগুলা যদি ঠিকঠাকভাবে আড়াআড়ি কাটতে পারেন তাহলে আর কোথাও কোনো সমস্যা হবে না, সবগুলাই একবারই মিলে যাবে, মানে ফুলের মাথাটা আর কি। কারণ এইখানে যে খেজুর পাতাটা করেছি এটার সবগুলার মাথায় একই দিকে থাকবে আর কি, তাহলে ভালো দেখাবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আবারও আমি আড়াআড়িভাবে একটা লাইন বাদ রেখে রেখে পাশের লাইনটা দিয়ে খোপ ধরে ধরে সেলাই করে নিচ্ছি। এই যে খেজুর পাতা, এটার পাতাটা একটু লম্বা লম্বা হলে বেশি সুন্দর লাগে। এখন আবারও আমি সেলাইটা করে নিচ্ছি আড়াআড়িভাবে। এখন আমি এই খোপটা দেখেন রাখছি, রেখে আবার পাশেরটা দিয়ে আড়াআড়িভাবে সেলাই করে নিব। এইটাতে অল্প একটু খোপের হাফ হাফ আসছে, তারপরেও আমি এইটাও সেলাই করে নিব। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, এর মধ্যে কিছু কিছু খোপ সম্পূর্ণ মাঝখান দিয়ে আমি আড়ুভাবে সেলাই করিনি, সেইগুলাই এখন কিন্তু করতে হবে। কারণ আমি এক খোপ রেখে রেখে ওই যে করছিলাম, এখন আমি যে খোপগুলাই রেখেছিলাম সেইগুলা ভিতর দিয়ে সেলাই করে নিতে হবে। আমি এখন সেলাই করে নিচ্ছি একটা খোপের মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু কি বলবো ক্রস সিস্টেম হয়ে গেছে। আর এই যে প্রথমের এটা আমি দিয়েছিলাম না, আমি ভুলে গেছিলাম, তারপরেও ভাবলাম যতটুকু আছে ততটুকুই করে এই খোপটা নেওয়া উচিত, তা না হলে ভালো লাগবে না। এখন এইটাতে হবে না, কিন্তু এর পাশের এইটাতে হবে, মানে যে খোপটা ফাঁকা রয়েছে আড়াআড়িভাবে সেই খোপটা দিয়ে মাঝখান দিয়ে সেলাই করে নিতে হবে। আবারও আমি বাকি যে খোপগুলা রয়েছে সেইগুলার মাঝখান দিয়ে সেলাই করে করে নিব। এখন আমি আবারও যে খোপগুলা আড়াআড়ি ছিল সেইগুলার মধ্য দিয়ে সেলাইগুলা করে নিচ্ছি। এইখানে কিন্তু আমি সর্বপ্রথম দেখেছিলেন যে একটা খোপ বাদ রেখে রেখে তারপর কিন্তু আড়াআড়িভাবে সেলাই করে নিয়েছিলাম খোপের মধ্য দিয়ে। এখানেও কিন্তু সেম একইভাবে করা হচ্ছে, কারণ এই খেজুর পাতা নকশি কাঁথা সেলাইগুলা করার জন্য সব সময় একটু খোপগুলা বড় বড় রাখতে হবে, তাহলে বেশি সুন্দর লাগবে। এটাও আমি করে নিব।
আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল, এর জন্য আমি দুঃখিত, কিন্তু ভাবলাম খুঁটিনাটি সবকিছু আপনাদের একটু বোঝাই বলা উচিত। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে লাইনগুলো আমি হাত দিয়ে দেখালাম, এখন এই আড়াআড়িভাবে কিন্তু আমি হচ্ছে খেজুর পাতাগুলা দিয়ে নিব। এখানে হচ্ছে আপনারা 7টা 8টা 9টা যে যেমন পারেন তেমনগুলা কিন্তু পাতা দিতে পারেন। যত বেশি ঘন ঘন পাতা দিতে পারবেন তত বেশি কিন্তু দেখতে সুন্দর লাগবে। একদম সহজ আর ইজি একটা জিনিস। এখানে আমি কিন্তু ফিট বারবার দেখছেন যে নামিয়ে রাখতেছি, আবার কিন্তু উঠাচ্ছি, হালকা একটু উঁচু করতেছি। প্রথম একটু মনে হবে না যে হয়তো কষ্ট বেশি, কিন্তু না, আসলে পরবর্তীতে দেখবেন করতে করতে একটা সময় একদম ইজি হয়ে যাবে, তখন আপনার কাছে বেশি টাইম লাগবে না আর এত ঝামেলাও মনে হবে না। এরকম বড় বড় কাঁথা আপনারা করতে পারেন সেম ডিজাইন দিয়ে, খুব সুন্দর লাগবে। কিন্তু যদি কেউ আমার মতো গ্রামে হয়ে করে থাকেন তাহলে অবশ্য সঠিক মজুরি যেটা সেটা পাবেন না, ন্যায্য মজুরি আপনাকে কেউই দিবে না। কিন্তু এরকম একটা কাঁথা নিজের জন্য তো করাই যায়, নিজের ফ্যামিলির জন্য। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে দিবেন, আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই অল বাটনে ক্লিক করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই কথাগুলো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। আমি ঠিক একইভাবে আড়াআড়িভাবে যতগুলা রয়েছে সবগুলাই হচ্ছে খেজুর পাতা দিয়ে নিব, সেম একই নিয়মেই। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবগুলার মাথা কিন্তু উপরের দিকেই হবে, কারণ আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করলে আপনারাও পারবেন। আর যদি কোথাও মাথা না মেলে কোনো আপুর, তাহলে হয়তো কোথাও ভুল হবে, সেজন্য আসলে পাতার মাথাটা মিলবে না। সেক্ষেত্রে আপনারা একটু চক দিয়ে কষ্ট করে দাগ কেটে নেবেন, তাহলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে, যারা নতুন আছেন তাদের জন্য। আর যারা পুরানো তাদের তো একবারই দেখলে হয়ে যাবে। কিন্তু এই কাঁথাটা করার পর দেখবেন আমার সবগুলা মাথা হচ্ছে একই জায়গায় থাকবে। সেম একইভাবে আমি এখন অফ ক্যামেরায় বাকিটা খোপগুলা করে নিব। দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি, কতটা সুন্দর লাগতেছে। আমার আম্মু বলতেছে এরপরে আর কিছু করতে হবে না, এরকমই থাক, এরকমই সুন্দর লাগতেছে, কিন্তু তারপরেও করতে হবে, উপায় নাই। আর একটা কথা বলি, আপনারা সাথে সাথেই কিন্তু সুতাগুলা কেটে নেবেন, তা না হলে জড়িয়ে যাবে, আর জড়িয়ে গেলে তখন সুতা ছিঁড়বে। অনেক আপুরা ভাবেন নকশি কাঁথা সেলাই করা মনে হয় অনেক কষ্ট, শুধু সুতা কাটে, আসলেই তা না। হচ্ছে সুতা নিজেদের জন্য অনেক সময় কাটে, নিজেদের দোষে। খুব সাবধানে এই সেলাইটা করতে হবে। আর এই যে আমি যে ফিটটা উঠাচ্ছি, ওটা যদি অতিরিক্ত জোরে আমি উঠাই তাহলে হচ্ছে সুতা তখন কট্টাস করে কেটে যাবে। আর যদি ধীরে ধীরে কাজটা করি তাহলে দেখবেন সুতা একটুও কাটবে না। যদিও আমার দোষে আজকে 2বার সুতা কাটছে। আমার সুতাটা পেঁয়াজ খেয়ে গেছিল, কিন্তু আমি খেয়াল করছিলাম না, সেজন্য 2বার সুতা কাটছে। বেশিরভাগ নকশি কাঁথা সেলাই করার ক্ষেত্রে আপনাদের হচ্ছে ফিটটা ওঠানামা বেশি করতে হবে, এটা ঝামেলা। আবার তারপরেও একটা সময় ভালো লাগলে তখন আর কোনো ঝামেলা মনে হবে না। যখন হচ্ছে ফিটটা থাকবে নিচের দিকে তখন কিন্তু সামনের দিকে সেলাইটা এগোতে থাকবে, আর যখন হচ্ছে উঁচা করে টান দিবেন, কাঁথাটাও সাথে টান দিবেন, তখন হচ্ছে উপরের দিকে সেলাইটা উঠবে। সেক্ষেত্রে সবসময় ফিটটা উঁচুর দিকে উঠাবেন এবং কাঁথাটাও সাথে উঁচুর দিকে টান মারবেন, তাহলে আপনাদের এই কাঁথাটা ঠিকঠাকভাবে সেলাই হয়ে যাবে।
আমি আপনাদের বেশিরভাগ যতগুলা কাঁথা দেখাচ্ছি সবগুলা কিন্তু আমার অর্ডারি কাঁথা, কারণ হচ্ছে 1-2 দিনের বেবির জন্য হচ্ছে এই কাঁথাগুলো আমার থেকে কিছু কিছু মহিলারা কিনে নিয়ে যায়। আর কেউ আগের থেকে বললে তখন আমি এই কাজগুলো কমপ্লিট করে আর কি রাখি, সেইগুলাই আপনাদের দেখালাম। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সাউন্ডটা ক্লিয়ার না হওয়ার জন্য। আমাদের যেহেতু গ্রামের বাড়ি আর আমাদের ঘরটাও টিন সিটের ঘর, আর তার উপর রাস্তার সাইডে বাড়ি, সেক্ষেত্রে সব মিলিয়ে কি বলবো সবসময় একটু শব্দ হয়। আর সব থেকে বড় কথা, সকালবেলায় ভয়েস দিতে গেলেও তখনও হচ্ছে সেম সমস্যাই হয়, কারণ গ্রামের মানুষ তো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। যাই হোক, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি যেভাবে খেজুর পাতা দিয়ে এই কাঁথাটা করলাম ঠিক সেম একইভাবে অফ ক্যামেরায় আমি ওই পাশেরটাও করে নিয়েছি। এখন কেমন লাগছে দেখতে আপনারাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।